প্রায় ৩১ বছরের যেটা সংগ্রাম, সেই সংগ্রাম চালিয়ে আনিছে মাননীয় কেএলও চিফ জীবন সিংহ ডাঙরিয়া তথা ডিএল কস ডাঙরিয়ায়। এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটার জন্যে আমার কেন্দ্রীয় তথা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ, আসাম আর বিহার এই তিনটা রাজ্য সরকারক আজি মুই আহ্বান করিবার চাং খুব তাড়াতাড়ি যাতে কেএলওর সমস্যার সমাধান করিয়া কেএলওর সঙ্গে শান্তি আলোচনাত আসিয়া আর কেএলওর মুখ্য 5টা যেটা দাবি আছে, 1 নাম্বার কমতাপুর রাজ্য পুনর্গঠন, 2 নাম্বার কচ রাজবংশী জনগোষ্ঠীটাক জনজাতিকরণ, 3 নাম্বারত হয়েছে আমার কচ রাজবংশী তথা কমতাপুরী ভাষাক 8ম অনুসূচিত মর্যাদা প্রদান, 4 নাম্বার হয়েছে আমার কেএলওর কর্মীগিলাক পুরো সংস্থাপনের ব্যবস্থা, আর 5ম নাম্বারত হয়েছে কেএলওর যতগুলা মামলা মকদ্দমা কেএলওর এগেনস্টত আমার সতীর্থগিলাক বর্তমানও আইনের আওতাত আছে ইমাক সম্পূর্ণরূপে মুক্তি প্রদানের জন্য। তো এই আহ্বান খালি শুধুমাত্র আমার আসাম কেন্দ্রিক না হয়, আসামের অবিভক্ত গোয়ালপাড়া থেকে আরম্ভ করিয়া উত্তরবঙ্গের সাথত আমার বিহার পর্যন্ত এই আন্দোলনের একটা প্রভাব কেএসডিসির জরিয়তে আমার এই কেএসডিসি আজকা গণতান্ত্রিক পদ্ধতিত কেন্দ্র তথা রাজ্য সরকারক আগত উপস্থাপন করিবার চায়। যদি খুব তাড়াতাড়ির মধ্যে কেএলও সমস্যাটা সমাধানের পথত কেন্দ্র তথা আসাম তথা পশ্চিমবঙ্গ, বিহার সরকারে কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ না করে, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে কেএলও চিফ জীবন সিংহ ডাঙরিয়ার নেতৃত্বত আর ডিএল কসের নেতৃত্বত একটা এমন জনবিস্ফোরণ ঘটবে যেটা হয়তো আমার ভারত সরকারে এক সময়ত প্রস্তাবার প্রয়োজন আছে। কারণ আমার কুচবিহার তথা কমতাপুর কোনো সময় ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত নাছিল। 1948 সনের যে চুক্তি, সেই চুক্তি মতে মার্জার চুক্তি মতে কুচবিহার একটা এক্সট্রা রাজ্য ছিল। আমরা কোনো সময়ও আমার ভারত থাকিয়া বা আমার পশ্চিমবঙ্গ তথা আসাম থাকিয়া অন্য কোনো নতুন রাজ্যের ডিমান্ড করি নাই। যেটা পূর্বতে থাকা রাজ্য সেটা হয়তো আমার রাজনৈতিক পাকচক্রের ভিতরত পড়িয়া আমার কচ রাজবংশী জনগোষ্ঠীটাক বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ইত্যাদি জায়গাত বিভক্ত করি আমার যেটা জনশক্তি, সেই জনশক্তিটাক আজকা প্রায় খর্ব করছে। তো গতিকে মুই আহ্বান করং সরকারক যাতে খুব তাড়াতাড়ির মধ্যে কেএলওর শান্তি আলোচনার জন্যে আমার পশ্চিমবঙ্গ, আসাম তথা বিহার আর কেন্দ্রীয় সরকারে আমাক সম্মানের সহিত আমার জীবন সিং কস ডাঙরিয়াক আর ডিএল কস ডাঙরিয়াক শান্তি আলোচনাত আনিয়া আমার সম্পূর্ণরূপে যেটা 33 বছরের যেটা আন্দোলন আজি বাড়ি ছাড়া হয় আন্দোলন করিয়াছে কেএলওর চিফ মাননীয় জীবন সিংহ স্যার ডাঙরিয়া তাক পুনঃসংস্থাপনের ব্যবস্থা করিয়া জাতিটাক যাতে মুক্তির ব্যবস্থা করে, এইটুকু আহ্বান করলুম মই উভয় সরকারক। কোকরাঝাড় জেলার শিথিলাত কেএসডিসি কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর কোকরাঝাড় জিলা কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর অন্তর্গত যিখিনি ব্লক আছে সেই ব্লকখিনির ব্লক কমিটি, ব্লক কাউন্সিল আমি গঠন করার কারণে আজি জেনারেল সভা হল, সাধারণ সভা হল। এই সভাত আমার কোকরাঝাড় জিলা আমার কাউন্সিলর সভাপতি তেখেত প্রফুল্ল বর্মন আৰু আমার সম্পাদক রতন চন্দ্র তেখেতৰ দুয়োজনের নেতৃত্বত আজি এই সাধারণ সভাখন হল। এই সভাত আমি ছয়টাকৈ ব্লক কাউন্সিল গঠন কৰিলোঁ। গোসাইগাঁও, কচুগাঁও, দতমা, মহামায়া, ৰূপসী আৰু তিতাকুৰি এইকেইটা কাউন্সিল গঠন কৰা হ'ল। আৰু এই কাউন্সিলত আমাৰ উদ্দেশ্য হ'ল যে আমি আমাৰ মানি কেএলওর চেয়ারম্যান জীবন সিংহ মহোদয় আৰু মানি চেয়ারম্যান আমাৰ কেএলও কেএনএৰ ডিএল কচৰ নেতৃত্বত যে কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল গঠন হৈছে, এই গঠনৰ প্ৰক্ৰিয়াত আজি লাহে লাহে আমি আজি জিলা কমিটি গঠন কৰিছোঁ, এতিয়া ব্লক কমিটি গঠন কৰিছোঁ আৰু আঞ্চলিক কমিটি গঠন কৰিম। আমি আমাৰ এই আন্দোলনটো শান্তি আলোচনাৰ কাৰণে আমি এটা প্ৰচেছ আৰম্ভ কৰিছোঁ। জনসাধাৰণৰ ওচৰত গৈ আছোঁ, জনসাধাৰণৰ ওচৰত আমি কথাবিলাক কৈ আছোঁ আৰু জনসাধাৰণৰ পূৰা উৎসাহ, জনসাধাৰণৰ পূৰা উদ্দীপনা আছে। আৰু এই উদ্দীপনাই আজি প্ৰমাণ কৰিল যে আমি এই দাবীত এটা জনবিস্ফোরণ ঘটাই
আমি আমাৰ নেতা জীৱন সিংহ আমাৰ নেতা DL কোচ তেওঁলোকৰ লগত ভাৰত ৰাষ্ট্ৰই শান্তি আলোচনা কৰাৰ কাৰণে ত্বৰান্বিত কৰাৰ কাৰণে আৰু সন্মানজনক এটা সমাধান কৰাৰ কাৰণে বাধ্য হ'ব আৰু সেইটো আমাৰ আজি আত্মবিশ্বাস হৈছে আজি আমাৰ দৃঢ় বিশ্বাস হৈছে যে আমি শান্তি আলোচনাত তেওঁলোকে অতি সোনকালে ভাৰত ৰাষ্ট্ৰই মাতিব লাগিব আৰু কেৰেলৰ যিটো দাবী আজি কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ যিটো দাবী আমাৰ কমতাপুৰ ৰাজ্য পুনৰ গঠন আমাৰ জনজাতিকৰণ আমাৰ ভাষা অষ্টম সূচীত অন্তৰ্গতিকৰণ আৰু আমাৰ কেৰেলৰ যিসকল হেৰি কাৰ্যকৰ্তা আছে তেওঁলোকক জেনেৰেল এমনেষ্টি দিয়া আৰু লগতে ৰিহেবিলিটেশ্যন দিয়া এইবিলাক দাবী অতি সোনকালে পূৰণ হ'ব বুলি আজিৰ সভাত আমাৰ জনসাধাৰণৰ আমাৰ ইয়াৰ প্ৰতিনিধিৰ যিখিনি মানে উৎসাহ এই দেখি আমি কিন্তু আনন্দিত হৈছোঁ আৰু আত্মবিশ্বাস হৈছোঁ যি হওক আমাৰ এই লক্ষ্যত আগুৱাই যোৱাৰ কাৰণে আজি ব্লক কমিটি যিখিনি গঠন হ'ল আমাৰ প্ৰফুল্ল ৰায়ৰ সভাপতিৰ নেতৃত্বত এইখিনি কমিটি মানে আজি পাঠ কৰি দিয়াৰ কাৰণে জনাই দিয়াৰ কাৰণে আজি সাংবাদিকৰ আগত আপোনালোকৰ জৰিয়তে পাঠ কৰি দিয়াৰ কাৰণে মই সভাপতিক অনুৰোধ কৰিলোঁ আমাৰ আজি 6খন জিলা কাউন্সিল গঠন কৰা হয় প্ৰথমতে আমাৰ কচুগাঁও কাউন্সিলত নৱজিৎ বৰ্মন আৰু ক্ৰমে ছেক্ৰেটাৰী মনেশ্বৰ ৰায় ডাঙৰীয়াক লগতে 11জনী এখন কমিটি গঠন কৰা হয় দ্বিতীয়তে আমাৰ গোসাইগাঁও ব্লক কাউন্সিলো গঠন কৰা হয় ইয়াত প্ৰেছিডেণ্ট হিচাপে ৰতন চন্দ্ৰ বৰ্মন আৰু ছেক্ৰেটাৰী হিচাপে বিজয় বৰ্মন ডাঙৰীয়াক আমি সভাপতি আৰু সম্পাদক হিচাপে গ্ৰহণ কৰি 11জনীয়া কমিটি গঠন কৰা হয় একেদৰে আমাৰ দতমা ব্লক কাউন্সিলত উমানন্দ ৰায় সভাপতিত্ব কৰিব আৰু ছেক্ৰেটাৰী হিচাপে অতুল ৰায়ক আমি দায়িত্ব অৰ্পণ কৰা হ'ল আৰু এনেকৈ 11জনীয়া এটা কমিটি গঠন কৰা হৈছে আৰু এতিয়া আমি গৈছোঁ তিতাগুৰি ব্লক কাউন্সিলত সতীন চন্দ্ৰ ৰায় হ'ল আমাৰ প্ৰেছিডেণ্ট আৰু জেনেৰেল ছেক্ৰেটাৰী হিচাপে বিশ্বজিৎ ৰায়ক দায়িত্ব দিয়া হৈছে আৰু 11জনীয়া কমিটি আছে ইয়াতে লগতে আমাৰ মহামায়া ব্লক কাউন্সিলত প্ৰেছিডেণ্ট ৰূপে আমি বিপুল চন্দ্ৰ ৰায়ক দায়িত্ব দিছোঁ আৰু জেনেৰেল ছেক্ৰেটাৰী হিচাপে কনক ৰায়ক লগতে ৰূপসী ব্লক কাউন্সিলত থাকিব আমাৰ প্ৰেছিডেণ্ট হিচাপে পংকজ ৰায় আৰু ছেক্ৰেটাৰী হিচাপে বণিক ৰায় এইখিনিয়ে আমাৰ 6খন ব্লক কাউন্সিলৰ আজিৰ ঘোষণা আৰু জয় আই কমতাপুৰ